আজকে আমি অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলাম। শানগাছা বাজার থেকে পাঁচটাকুড়ি যাওয়ার পথে রাস্তার পাশে দেখি রাস্তাটা অনেকটাই ভেঙে গেছে। প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে অনেক গাড়ি চলাচল করে। শুনেছি এখানে নাকি অনেকটা দুর্ঘটনা ঘটে গেছে এই রাস্তাটা ভাঙার কারণে। রাস্তা পাশে ঝোড় ঝাঙ্গল দিয়ে ঢেকে গেছে, কেউ বুঝতে পারে না সামনে রাস্তা ভেঙে গেছে। রাতের বেলা অনেক গাড়ি চলাচল করার সময় অনেক অটো গাড়ি উল্টেও গিয়েছে। তাই আমার হাতে থাকা সরঞ্জাম দিয়ে আগে আগাছাগুলো পরিষ্কার করতে শুরু করলাম। কিন্তু পরিষ্কার করার সময় অনেক লোক যাচ্ছে রাস্তা দিয়ে, অনেকে হাসি ঠাট্টা করছে, আবার অনেকেই উৎসাহ দিচ্ছে, আবার অনেকেই বলছে এরা সরকারি লোক নাকি, এদের কি সরকার থেকে বেতন দেয়। আবার অনেকেই বলে এরা ভি ব্যবসায়ী। আসলে আমার এই মানবিক কাজটা যদি ভি ব্যবসায়ী হিসাবে আপনাদের কাছে গণ্য হয় তাহলে ভি ব্যবসায়ী। আমি মনে করি আমার এই ছোটো কাজগুলো দেখে দেখে অনেকেই এই উদ্যোগগুলো নেবে। একটি সরকার কখনো একলা একটা দেশকে উন্নয়ন করতে পারবে না। আমাদের ছোট ছোট কাজগুলো যদি আমরা সবাই নিজেদের থেকে করতে থাকি তাহলে একটা দেশকেই উন্নত করা সম্ভব। তাই আমি নিজের প্রচেষ্টা থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি এই ছোট ছোট কাজগুলো করার জন্য। এই কাজটা করতে আমার দীর্ঘ 1 ঘন্টা সময় লেগে গেছে। রাস্তার পাশে এই আগাছাগুলো অতটাই বেড়ে গেছে যে রাস্তার ভাঙা বোঝাই বড় মুশকিল। তাই আমার দিক থেকে আমি পরিষ্কার করে দিয়েছি। কাছে গিয়ে দেখি ভাঙাটা এতটাই যে গহীন সেটা বলার মতো না। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। একটি দুর্ঘটনা হতে পারে সারা জীবনের কান্না। তাই আমার মানবিক দিক থেকে আমি চেষ্টাটা চালিয়েই যাব। শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন। এই রাস্তা ভাঙাটা সিরাজগঞ্জ জেলা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে শেয়ার করে দিবেন যেন ভিডিওটা তার কাছে পৌঁছে। এই রাস্তাটা অনেক মানুষের দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই আমি মনে করি ভিডিওটা আপনারা যদি বেশি বেশি শেয়ার করেন তাহলে যদি আপনাদের একটি শেয়ারের কারণে এই রাস্তাটা সরকারি কর্মকর্তার লোক এবং বিভিন্ন কার্যক্রম থেকে যদি রাস্তাটা ঠিক করে দেয় তাহলে হতে পারে একটি দুর্ঘটনা অনেকটাই কমে যাবে। তবে কাজটা করতে গিয়ে আমাদের অনেক কষ্ট হয়েছিল। একটা গাছে উঠতে হয়েছিল। একটা গাছে ওঠা কতটা কষ্ট একমাত্র সেই বোঝে। তবে আমার দিক থেকে তবুও পিছে হাঁটছি না। তবুও দেশের মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য কাজ করে যাব। আমাদের নিয়ে অনেকেই অনেক কথা বলে, কিন্তু তবুও আমরা থেমে থাকব না। আমরা আমাদের দিক থেকে চেষ্টা চালিয়ে যাব, যে যাই বলুক। তবে আমি মনে করি আমাদের এই ছোট ছোট কাজগুলো আমাদের উৎসাহ করলে হয়তো আমরা সামনে আরও ভালো কিছু করতে পারবো। তাই আমি মনে করি সবাই আমাদের উৎসাহ দিবেন। কারণ হতে পারে আমাদের এই ছোট ছোট কাজগুলো বড় বড় উদ্যোগের থেকেও অনেকটাই ভালো একটা কাজ। একটা ছোট কাজ একটা মানুষের উপকারে আসে। এই রাস্তা দিয়ে অনেকেই গাড়ি চলাচল করে, কিন্তু কেউ কখনো এটা মেরামত করার জন্য এগিয়ে আসে নাই। তাই আমার মানবিক দিক থেকে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার দিক থেকে আমি বারবার চেষ্টা চালিয়ে যাব। একটা কথাই বললাম, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আর একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না হয়ে থাকতে পারে, কিন্তু আমার এই ছোটো কাজটার জন্য যদি কেউ কোনো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় তাহলে আমি এটাই অনেকটাই খুশি হব, যদিও এটা আমার এলাকা না। আসুন আমরা এই ছোটো ছোটো কাজগুলো করে দুর্ঘটনার হাত থেকে সবাইকে রক্ষা করি। কারণ প্রত্যেক মানুষই জানে একটা দুর্ঘটনা ঘটলে কতটা সে ক্ষতিগ্রস্ত হয়। যদিও আমার এলাকা না, তবুও আমি চেষ্টা করব আশেপাশে যত এলাকা আছে এই ছোট ছোট মানবিক কাজগুলো করার জন্য। তবে আমার এই ছোট কাজটা দেখে একটা আপু আমাকে অনেক উৎসাহ দিয়েছিল। সে আমাকে দেখে বাড়ির ভিতর তান বেরিয়ে আসছে, আমাকে বলছে আপনারা সরকারি লোক নাকি। আপুকে বললাম যে না আপু, আমরা এই ছোটো ছোটো কাজগুলো করি মানবিক হিসাবে। আপু আমাকে দেখে অনেকটাই খুশি হয়ে বলল, হ্যাঁ তোমরা এই কাজগুলো করো,
অনেকটাই ভালো কাজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে।